সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়তের বাণী আল কোরআনের ৮৬ নম্বর সূরা সূরাতুত তারিক এর প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তারিক এর প্রথমে বলেন ওয়াস-সামাই। সামাউন শব্দের অর্থ হচ্ছে আকাশ। আল্লাহ বলেন ওয়াস-সামাই ওয়াত-তারিক, শপথ আসমানের, আসমান সমূহের, এবং শপথ আকাশের, এবং অত্তারিক, এবং শপথ হচ্ছে সেই তারকারাজির, যেই তারকারাজিগুলো আত্মপ্রকাশ করে। যখন দিনের বেলা হয় সেটা দেখা যায় না, রাতের বেলায় সেটা আকাশে ভেসে ওঠে। সেই তারকারাজির শপথ এবং আসমানের শপথ। ওমা আদরাকা মাত-তারিক। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, ও রাসূল, আপনি কি জানেন এই তারিক কি? আসমানে ভেসে ওঠা আত্মপ্রকাশকারী সেই বস্তুগুলো, রাতে যেগুলো দেখা যায়, সেই নক্ষত্র রাজিগুলো কি? আন-নাজমুস সাকিব, এগুলো হচ্ছে নজম, মানে হচ্ছে তারকা। আল্লাহ বলেন এগুলো হচ্ছে তারকা সাকিব, যেগুলো হচ্ছে প্রজ্বলিত থাকে, উজ্জ্বল বর্ণ ধারণ করে, যেগুলো আলোময় হয়, যেটা আলোকিত হয়, সেই তারকারাজিগুলো। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের কসম, সেই তারকারাজির কসম। এবার বলেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রতিটি প্রাণের জন্য, প্রতিটি মানুষের জন্য, সবার জন্য নির্ধারিত রয়েছে হেফাজতকারী, নিযুক্ত হয়েছে। সবার জন্য একজন করে, প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রতিটা মানুষের জন্য হেফাজতকারী রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা প্রতিবষ্ট না হই, আমরা যেন প্রতহারা না হই, যাতে বিপদগ্রস্ত না হই, শয়তান যেন আমাদেরকে পরাজিত না করে, এবং আমাদের মধ্যে সেই ভাবটা যাতে থাকে যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমরা আল্লাহর গোলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্ব থেকে আমরা যখন কখনো সরে না যাই। আল্লাহ বলেন এইভাবে আমি প্রতিটি মানুষের জন্য, প্রতিটি প্রাণের জন্য আমার পক্ষ থেকে ফেরেশতারাজি নিযুক্ত করে রেখেছি, যারা তাদেরকে হেফাজতের জন্য দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ, ও মানবকুল, ও মানুষেরা, ফালিয়ানজুর, তাদের উচিত, ফালিয়ানজুরিল ইনসান, মানুষের উচিত তারা যেন লক্ষ্য করে, তারা যেন এই বিষয়টা নিয়ে ভাবে, এই বিষয়টা নিয়ে চিন্তা করে, তাদের যেন এই বিষয়টা তাদের মধ্যে উঠে, যেই বিম্মা খুলিক, যে তারা যে ভড়াই করে, তারা যে অহংকার করে, তারা যে তাদের রবের স্মরণ থেকে সরে যায়, অথচ রব তাদেরকে সত্য পথে থাকার জন্য তাদের উপর হেফাজতকারী পর্যন্ত নিযুক্ত করেছেন, তারা কি একবারও চিন্তা করে না আল্লাহ তাদেরকে কোথায় থেকে সৃষ্টি করেছে, কি বস্তু দিয়ে তারা সৃষ্টি হয়েছে?
মিম্মা খলিক, কিসের থেকে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তারা কি একবারও চিন্তা করে না? তাদের সৃষ্টির আগে তারা যে সৃষ্ট হয়েছে, তারা যে সামান্য পানি থেকে সৃষ্ট হয়েছে, এর আগে তারা ছিল কিছুই ছিল না, তাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের উচিত এই বিষয় নিয়ে, এই বিষয়ের দিকে নজর রাখা, এই বিষয়ের প্রতি চিন্তা করা, এই বিষয়ের প্রতি খেয়াল করা। খলিকা মিন মাইন দাফিক, আল্লাহ বলেন আমি সবেগে বের হওয়া সেখান থেকে, একটু পানি থেকে, পানির একটা অংশ থেকে, মিম মাইন দাফিক, মিন মানে থেকে, মা আউন মানে পানি, পানি সম্পূর্ণ পানিও না, পানির একটু অণু থেকে আমি তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহান। এবার ওই পানি সম্পর্কে আল্লাহ বলতেছেন এই পানিটা এতই তুচ্ছ, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই পানিটা নির্গত হয়, বের হয়, এই যেই পানি থেকে, যেই পানির একটু অংশ থেকে, একটু অণু থেকে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, এই পানিটা বের হয় পুরুষ মানুষের পৃষ্ঠদ্বার থেকে, যেটা আমরা মেরুদণ্ড বলি, আর মেয়েদের বুকের পাঞ্জর থেকে, যেটা আমরা বক্ষদেশ বলি। মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেগুলো, যেই পানিটা নির্গত হয় মেরুদণ্ড এবং পাঁজরের মধ্যখান থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ কি এই বিষয় নিয়ে একটু চিন্তা করে না? কি নিয়ে তারা পড়ে আছে? আল্লাহু আকবার। তার অস্তিত্ব ছিল না, পানির একটু অণু থেকে আমি তাকে সৃষ্টি করেছি, যেই পানিটা এইভাবে আমি পৃষ্ঠদেয়াল থেকে এবং মেয়েদের পাঁজরের হাড় থেকে আমি বের করে নিয়ে আসি, বক্ষদেশের হাড় থেকে আমি বের করে নিয়ে আসি। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, অবশ্যই সেই মানুষের এই বিষয় নিয়েও চিন্তা করা উচিত, যেই তুচ্ছ পানি থেকে আমি তাকে সৃষ্টি করেছি, আমি তারে যখন একবার সৃষ্টি করেছি আমি আবার তাকে ফিরত নিয়ে আসতে পারবো। মানুষের ইন্তেকালের পরে মানুষ যখন কবরস্থ হবে, মাটির সাথে যখন মিশে যাবে, পচে যাবে, তাকে যখন খুঁজে পাওয়া যায় না, তার হাড়গুলো যখন রামিম হয়ে যায়, গুঁড়ো গুঁড়ো মাটিতে পরিণত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু আলা রাজইহি, আর তাকে সেখান থেকে বের করে নিয়ে আসাও লাকাদির, আমি এটা সক্ষম। যখন তার অস্তিত্বই ছিল না তাকে আমি অস্তিত্ব দান করেছি, এখন তো তার অস্তিত্ব আছে, সে শুধুমাত্র রূপান্তরিত হয়েছে, সে শুধু মাটিতে পরিণত হয়েছে, সে কবরস্থ হয়েছে বা সে কোথায় দাপিত হয়েছে, আমি সেখান থেকে তাকে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমি সেখান থেকে বের করে নিয়ে আসা কি আমার জন্য কঠিন? আল্লাহু আকবার। কারণ তার অস্তিত্ব ছিল না, আমি তার অস্তিত্ব দিয়েছি, এখন তো অস্তিত্ব যেই বিষয়টা আছে, শুধু সেখান থেকে আমি তাকে বের করে নিয়ে আসবো। আমি বলবো বের হয়ে যাও, সাথে সাথে বের হয়ে যাবে, বলাও লাগবে না। আল্লাহ বলেন আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, ফেরেশতা যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, সাথে সাথে সবাই দেখবে সে হাসরের ময়দানে উপস্থিত হয়ে আছে। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন পরীক্ষা করা হবে গোপন বিষয়সমূহ, মানুষ অন্তরের ভিতরে যা লুকিয়ে রেখেছে সব কিছু সেদিন উদিত হয়ে যাবে, সব কিছু প্রকাশিত হবে। যা কিছু সে মুখে মুখে ভালোবাসা প্রকাশ করেছে কিন্তু অন্তরে ঘৃণা, মুখে মুখে তাসবিহ জপেছে কিন্তু অন্তরে মানুষের বিরুদ্ধে কথা বলেছে, মুখে বলেছে যে আমি কোরআন মানি কিন্তু কাজের মধ্যে সে কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করেছে, মুখে মুখে মানুষের সামনে দেখিয়েছে সে নামাজি, সে মসজিদে আসে কিন্তু তার নামাজ তার কোনো খেয়াল নেই। আল্লাহ বলেন সেই দিন সব কিছু উদ্গত হয়ে যাবে, সব গোপন বিষয়গুলো প্রকাশিত হয়ে যাবে। ইয়াউমা তুবলাস সারাইর, সব গোপন বিষয়গুলো সেদিন আমি প্রকাশিত করে দিব, পরীক্ষা করা হবে, সব কিছু নিয়ে আসবো। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির,
সে যদি মনে করে সেই দিন, বিচারের দিন, ওই হাসরের ময়দানে, কিয়ামতের দিন, যেদিন তাকে দাঁড় করানো হবে, সে যদি মনে করে যে আমার কোনো সাহায্যকারী আছে, আমার কোনো রক্ষক আছে, আমার কোনো শক্তি আছে, যে শক্তি দিয়ে আমি এখান থেকে বাঁচতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কোনো ধরনের কোনো শক্তি থাকবে না, কোনো সাহায্যকারী তার জন্য থাকবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ তাকে রক্ষা করতে পারবে না, কেউ তারে বাঁচাতে পারবে না। ওয়াসসামাই যাতির রাজি', আল্লাহ আবার বলেন আমি আসমানের শপথ করে বলতেছি, ওই আসমানের শপথ করি যা পুনর্বার পুনঃভাবে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহ এখানে আমাদেরকে স্মরণ করে দেন, তোমরা কি মনে করেছো আমি আসমান দেখে যে তোমাদের জন্য সময়ে সময়ে যখন তোমাদের জন্য প্রয়োজন, তোমাদের জমিন যখন শুষ্ক হয়ে যায়, মাটির সাথে যখন তোমাদের ফসলগুলো এগুলো যখন খড়কুটায় পরিণত হয়, আমি আবার বৃষ্টি দিয়ে আবার জমিনকে উর্বর করে তোমাদের জন্য এটাকে খাদ্যরাজি, শস্যরাজি এবং তোমাদের রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই আসমানের শপথ করে বলতেছি, যে আসমান থেকে আমি একবার বৃষ্টির পরে বন্ধ করে দেই না, বরং আবার বৃষ্টি দিই, আবার যাতে তোমরা জমিনে চলতে পারো, জমিনতে ব্যবহার করতে পারো, জমিন থেকে তোমরা তোমাদের শস্যরাজি উৎপাদন করতে পারো, সেই আসমানের শপথ করে বলতেছি। ওয়ালা আরদি যাতিস সাদি', শপথ করছি সেই জমিনের, যে জমিনটা শুকিয়ে বিদীর্ণ হয়ে যায়, ভেঙে যায়, ফেটে যায়, জমিনটা একদম খানখান হয়ে থাকে, সেই জমিনের শপথ করে বলতেছি। ইন্নাহু লাকাউলুন ফাসল, আল্লাহ বলেন এটাই হচ্ছে চূড়ান্ত কথা, এটাই হচ্ছে ফয়সালার কথা। তোমাদের কাছে কোরআন যে দিয়ে এসেছি, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য মীমাংসার বিষয়, এই কোরআনটাই হচ্ছে তোমাদের জন্য সিদ্ধান্তকারী বাণী, সিদ্ধান্তকর বাণী, এটাই হচ্ছে তোমাদের জন্য চূড়ান্ত রায়। এই রায়ের পরে যদি তোমরা মনে করো যে এই কোরআন ছাড়া তোমাদের জন্য অন্য কোনো রায় থাকতে পারে, তার মানে হচ্ছে তোমরা সেই দিন, যেই দিন কোনো শক্তি, কোনো সাহায্যকারী থাকবে না, সেই দিন তোমরা পাকড়াও হয়ে যাবে, সেই দিন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এটাই হচ্ছে তোমাদের জন্য ফয়সালা, এটাই হচ্ছে তোমাদের জন্য সিদ্ধান্ত, এটাই হচ্ছে তোমাদের জন্য চূড়ান্ত ঘোষণা। ওমা হুয়া বিল হাজল, এই কোরআন আমি তোমাদের জন্য ঠাট্টা বিদ্রোহের জন্য পাঠিয়ে নাই, যে তোমরা এখান থেকে গল্প করবে, গল্প শোনাবে, এখান থেকে একজন একজনকে কাহিনী শোনায়া কিছুক্ষণ হাসবে, কিছুক্ষণ কাঁদবে, আর এটাই শেষ করে দিবে, এটা এর জন্য আসে নাই। ওমা হুয়া বিল হাজল, এটা কোনো হাসি ঠাট্টার বিষয় নয়, এটা কোনো সামান্য কিছু তোমরা মনে করলে এটা হবে না, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে চূড়ান্ত রায়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, কিন্তু যারা এই কোরআন আসার পরে এই কোরআনকে ফয়সালার বাণী মানে না, যারা এটা নিয়ে হাসি ঠাট্টা করে, যারা এই কোরআনকে জীবন পরিচালনাকারী কিতাব হিসেবে গ্রহণ করে না, উপদেশ হিসেবে গ্রহণ করে না, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সংবিধান হিসেবে গ্রহণ করে না, আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, এই লোকেরাই হচ্ছে পুরা আসল ব্যাপার, এরাই বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে, এরাই চক্রান্ত করে, এরাই হচ্ছে আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, এরাই আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে। ওয়াকিদু কাইদা, আর যারা কোরআনের বিরুদ্ধে আলোচনা করে, যারা কোরআনকে প্রতিহত করার চেষ্টা করে, যারা কোরআনকে প্রতিরোধ করার চেষ্টা করে, যারা কোরআনের বিধান মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ওই চক্রান্তের বিরুদ্ধে আমিও কৌশল অবলম্বন করি। সে যখন চক্রান্ত করে আমি তার সব কিছু রেকর্ড করে রাখি, তার জন্য সব কিছু সেদিন হাসরের ময়দানে তারে দেখায় দেওয়া হবে, এই যে তোমার আমলনামা, কি কারণে তোমারে আমি দুনিয়াতে প্রেরণ করেছি আর তুমি কি করেছো।
তোমার তো আমি জান্নাতের জন্য তৈরি করেছি, কিন্তু তুমি তোমার রেকর্ডকৃত বিষয়গুলো দেখে বলো তুমি কি আজকে জান্নাতে যাইতে পারবা? ওয়াকিদু কায়দা, আমিও চূড়ান্ত কৌশল নিয়েছি, পরিকল্পনা করেছি। যে ব্যক্তি শয়তানের দিকে ঝুঁকে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, যে ব্যক্তি কোরআনের আইনকে প্রতিহত করার চেষ্টা করে, কোরআনের আইনকে মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তার সব কিছু, তার ওই পরিকল্পনা অনুযায়ী আমিও সব কিছু নির্ধারণ করে দিয়েছি। ফামাহিলিল কাফিরিন, সুতরাং কাফের যারা, ও রাসূল আপনি তাদেরকে একটু অবকাশ দেন, একটু তারা দেখুক, দুনিয়াটা একটু কয়েকদিন উপভোগ করুক। আমহিলহুম রুয়াইদা, কিছু কালের জন্য তাদেরকে অবকাশ দিন, কিছু কালের জন্য তাদেরকে ছেড়ে দিন, কিছু কাল তাদেরকে উপভোগ করতে দিন, তাদের ইচ্ছা মতো কয়দিন চলতে দিন। অচিরেই আমি তারে পাকড়াও করব, অচিরেই তারে আমি নিক্ষেপ করব জাহান্নামের জ্বলন্ত আগুনে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কখনো এই কাফেরদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ যেন এই কাফেরদের চক্রান্তের মধ্যেও যেন আমরা পতিত না হই। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। এবং এই কাফেরদের ষড়যন্ত্র এমন যে অনেক সময় একজন মানুষ না বুঝেও কিন্তু এখানে পা দিয়ে বসে থাকে। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আমিন।